गुड मॉर्निंग एवरीवन। आज के हमारे किचने আমরা তৈরি করছি বাঁধাকপির সবজি উইদাউট এনি অয়েল, উইদাউট অনিয়ন, উইদাউট গার্লিক, মানে তেল ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়া। দেখো, প্রথমে টমেটোগুলো কেটে নিয়েছি এইভাবে। আমি 4-5টা টমেটো দিয়ে করেছি বিকজ তেল একদমই পড়বে না, যা টেস্ট হবে টমেটো থেকে আসবে। তো প্রথমে টমেটোটা দিয়ে দিয়েছি কেটে, একদম শুকনো কড়ায়, কোনো তেল নেই। তারপর বাঁধাকপিটা এইভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি। এই দেখো, ঠিক এইভাবে বাঁধাকপিটা কাটা। তারপর কি কি দিতে হবে বলে দিচ্ছি। নুন, হলুদ আর গুঁড়ো জিরে, গুঁড়ো ধনে দিয়ে প্রথমে ওটা কষিয়ে নেব। একটুক্ষণ পরে ফিরে আসছি, বাঁধাকপিটা কেটে তোমাদের বাকিটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এবার নুনটা দিয়ে দেবো, অল্প একটুখানি নুন দেবো, দিস মাচ। জানি আমি কম হবে, বাট কোলেস্টেরলের জন্য এটা খুব ভালো। অ্যাকচুয়ালি আমাদের বয়সটা বাড়ছে, তো এবার একটু খেয়াল রাখতে হচ্ছে। এরপর আমি দেব গুঁড়ো জিরে আর গুঁড়ো ধনে। এটা তোমরা বেশি করে দিতে পারো, নট এন ইস্যু। একটু দিয়ে দিলাম, দুটো সেম অ্যামাউন্ট দেবো, গুঁড়ো জিরে আর গুঁড়ো ধনে। দুটোই 2 চামচ ভর্তি ভর্তি দিয়ে দেবে, অবভিয়াসলি আমি ছোটো স্পুনে। এরপর দেব গুঁড়ো হলুদ। হলুদটাও একটু বেশি করেই দিচ্ছি, এই এতটা অ্যামাউন্ট। তোমরা চিনিও অ্যাড করতে পারো, আমি চিনি অ্যাড করবো না, রিজন ইজ সেম, কারণ বয়সটা বাড়ছে, একটু শরীরের খেয়াল রাখতে হবে। দ্যাটস ইট। এবার আমরা যেটা করবো, এটাকে জাস্ট একটু নামিয়ে নেব, নিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো। এমনভাবে দাঁড়াবে যাতে নিচ থেকে ওপর পুরোটা ইভেনলি মশলাটা মিক্স হয়। আমি এখানে কোয়ান্টিটিটা নিয়েছি, একটা ছোট বাঁধাকপি, 5টা টমেটো, বড় অবভিয়াসলি। তোমরা 3 থেকে 4টে টমেটো ইউজ করতে পারো, বিকজ আমাদের তরকারিতে আর কিছু করবে না, তাই আমি একটু বেশি করেই টমেটোটা নিয়েছি। আমরা খাই না, কিন্তু কোলেস্টেরলের জন্য আখের গুড়টাও খুব ভালো। তোমরা চিনির বদলে আখের গুঁড়ো ইউজ করতে পারো, যারা আমাদের মতো বয়স বেশি এবং কোলেস্টেরলটা কন্ট্রোলে আনতে চাও, কিংবা যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে চাও। এটা হয়ে গেছে আমার মিক্সিংটা। এরপর আমি জাস্ট এখানে যেটা করব, জলটা দিয়ে দেবো। এবার দেখো জলটা কতটা দিচ্ছি। তোমরা চাইলে একটু আদা বাটাও দিয়ে দিতে পারো, আমার টেস্টে ভালো লাগে না বলে আমি দিলাম না। পুরো জিনিসটা যাতে ডুবে যায় ঠিক ততটা জল দিতে হবে, এতটা জল। এটা ফুল বটল ছিল, দেখো এতটা হয়ে গেল। দিস মাচ অ্যামাউন্ট অফ পানি। তারপর তোমরা কি করবে, আর দিস মাচ অ্যামাউন্ট অফ ওয়াটার। তারপর জাস্ট একটা চাপা নিয়ে এর উপর চাপাটা বসিয়ে দেবে। তোমাদের বাঁধাকপির তরকারি রেডি। এবার শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নেব, একটু গরম মশলা দিয়ে। মনে রেখো, গরম মশলাটা কিন্তু গুঁড়ো গরম মশলা হবে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক বাটনটা প্রেস করে দিও, নোটিফিকেশনটা অন করে দিও, যাতে সবার আগে তোমরা পেয়ে যাও আমার নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিওস। বাই এভরিওয়ান, থ্যাংক ইউ। হাই গাইস, এই দেখো আফটার এটা কুকিং হয়ে গেছে, সো দিস ওয়ান উইল বি দ্য এন্ড প্রোডাক্ট। এরম ভাজা ভাজা টাইপস হয়ে যাবে, লাস্টে এরম দেখতে হবে। আশা করি এটা বানাতে তোমাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। বাই এভরিওয়ান।